পহেলা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে মাঝপথে সহিংসতায় রূপ নেয় আন্দোলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মৃতের সংখ্যা ১৫০ জন। সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী একদিনের শোক পালন করছে সরকার। এর অংশ হিসাবে মঙ্গলবার সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেন। সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কালো ব্যাজ ধারণ করে অফিস করেন কর্মকর্তা কর্মচারীরা। শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও। মঙ্গলবার সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভায় শোক পালনের বিষয়টি স্পষ্ট করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় নয়, সরকারিভাবে শোক পালন। তাদের স্মরণে আজ সারা বাংলাদেশে সরকারিভাবে কালো ব্যাজ ধারণ করে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার শুরুতে নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, জামাত যেন আর রাজনীতি করার সুযোগ না পায় সেজন্য আইনি দিক ভালোমতো খতিয়ে দেখা হচ্ছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সকল ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।